আমরা মুসলমানরা সারা বছর অপেক্ষা করে থাকি এই রমজান মাসের জন্য। আর রমজান মাসে রোজা রাখা যে কি একটা শান্তি আর মজা সেটা বলে বোঝানোর মতো না। আর ইদানিং মোবাইলে খুব দেখছি ভাইরাল একটা টপিক, খাড়া মশলায় মাংস কষালে নাকি মাংস বেশি সিদ্ধ হয়। আর ছাগলের মাংসে আদা বেশি রসুন কম, আর গরুর মাংসে আদা রসুন সমান সমান। তাই ভাবলাম সেভাবে রান্না করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর প্রথম রমজানে রান্না বান্না করব, তাই ভাবলাম একটু স্পেশালভাবে রান্না বান্না করে। এমনিতে তো সাধারণভাবে আমরা মশলা কষিয়ে কিংবা মাংসের সাথে মশলা একবারে ম্যারিনেট করে সেভাবে রান্নাবান্না করি, কিন্তু ইদানিং এই ভাইরাল টপিকটা, তাই ভাবলাম এইভাবে রান্নাবান্না করি। এইভাবে রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়। আর পরিবারের জন্য স্পেশালভাবে অন্যরকমভাবে ভিন্ন ভিন্নভাবে রান্না করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভিতরে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো রসুন কুচি, একটু আদা কুচি। খাড়া মশলা মানে সব আস্তে আস্তে অল্প করে মশলা দিয়ে আগে কষিয়ে নিতে হবে। আর একটু কাঁচা মরিচ, একটু জিরা সব কিছু দিয়ে আগে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে মানে এটা থেকে একবার পানি বেরিয়ে অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে। একটু ঢাকা দিয়ে ঢেকে জাল করে নিলাম। আর এর ভিতরে দারচিনি আর এলাচ দিতে ভুলে গিয়েছিলাম। দারচিনি আর এলাচ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মাংসটা। আর এইদিকে আলুটাও ভেজে নিচ্ছে অন্য চুলায়। আর আলুটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আর ছাগলের মাংসের সাথে আলুটা একটু ভাজা ভাজা করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মাংস ভাজা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। এর ভিতরে এবার বাটা মশলা দিয়ে দেবো। আর বাটা মশলার পরিমাণটা আমি আগে থেকেই ঠিক করে নিয়েছি, আদা বেশি রসুন কম। আর এর ভিতরে একটু শুকনো মরিচও বেটে নিয়েছি, বাটাটা দিচ্ছে। আর এর ভিতরে গুঁড়ো মশলাও দেবো। এরপরে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু একে একে দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেবো। মাংসটা যত সুন্দর কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে। ছাগলের মাংসটা এবার কষানো হতে হতে এই ছিল, এবার আমি গরুর মাংসটাকেও এবার কষিয়ে নেবো। এই মাংসটাকেও এইভাবে একবারে খাড়া মশলায় রান্না করবো। আজকে দুইটাই একভাবে রান্না করবো, দেখি কোনটা বেশি ভালো লাগে। আগে তো অন্যরকম রান্না খেয়েছি। আর গরুর মাথার মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার এই গরুর মাথার মাংস খেতে ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। গরুর মাথার মাংসটা ওই একইভাবে ভেজে নিয়ে মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। এটা আর দেখালাম না, কারণ দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটি। এইভাবে একবার কষিয়ে নিয়েছি। আর ওইদিকে মাংস কষানো শেষ। এরপরে ছাগলের মাংসের ভিতরে আলু দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নেবো। আর ছাগলের মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে রান্না করব। কালার দেখে হয়তো বুঝতেই পেরেছেন একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর মাংসের ঝালের পরিমাণটা একটু বেশি না হলে খেতে একেবারে ভালো লাগে না। এরপরে কষিয়ে ঝোলের পানি দিয়ে একেবারে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে গরুর মাথার মাংসটাকে একটু জাল করে নিয়ে এবার প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেবো। আগে কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিয়ে সিটি দিয়ে নিলে পরে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আর প্রেশারে না দিলে পরে অনেক বেশি টাইম লাগবে, মাথার মাংস সিজতে একটু দেরি হয়। তার জন্য একটু প্রেশারে একবারে সিটি দিয়ে নিলাম। 6টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে আমার ছাগলের মাংসটাও প্রায় হয়ে এসেছে। ঝোলের পরিমাণটা কমে আসলে এরপরে আমি নামিয়ে নেবো। এই তো আমার ছাগলের মাংসটা হয়ে গেছে। কালারটা দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর খেতে তো আসলে অনেক বেশি মজা লেগেছিলো, অন্যরকম একটু টেস্ট লেগেছিলো, যেহেতু ভাজা ভাজা হয়েছিল। 2 রকম মাংস হলো, তাই ভাবলাম সাথে কিছু একটা ভাজি করা যাক। তার জন্য একটু পুঁই মিশিয়ে ভাজি করে নিলাম। আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এইদিকে আমার মাথার মাংসটা রান্না হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে ঝোলের পরিমাণটা কমিয়ে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।